হে জেমি ফ্যামিলি, আমি তোমাদের জয়। আর আজকে জীবনে প্রথমবার এক দেশ থেকে অন্য দেশ যাচ্ছি, তাও আবার ট্রেনে করে। Muita calor. তো রয়েছি আমি এখন কলকাতা স্টেশনে, আর পিছনে দেখছো আমার মৈত্রী এক্সপ্রেসে কলকাতা থেকে বাংলাদেশে ডাইরেক্ট চলে যাব ঢাকায়। তো এখন বাজে হচ্ছে 6টা 10, আমাদের ট্রেন ছাড়বে পুরো 1 ঘন্টা পর 7টা 10-এ, কিন্তু একটু আগে আগে চলে আসতে হয় কারণ ইমিগ্রেশন রয়েছে, সিকিউরিটি চেকিং রয়েছে। ও হ্যাঁ, যারা বাংলাদেশের এই ঢাকায় যেতে চাও, খুলনায় যেতে চাও ট্রেনে করে এরকম মৈত্রী এক্সপ্রেসে, তাদের জন্য আমি সব ডিটেলস দিয়ে দেবো, কেননা এটা কিন্তু অনলাইনে এই টিকিটটা কাটা যায় না, একটু কনফিউজিং রয়েছে। আপাতত ট্রেনে তোমার মিলিটারিটা পুরো চেক ইন করছে, আর এখানে সিকিউরিটি প্রচন্ড হয়। ইভেন কি আমাকে তো ইমিগ্রেশনে কত কিছু কোশ্চেন করলো যে কোথায় থাকি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কি ব্লগ করতে যাচ্ছি। এটা মোটামুটি একটু টাইম নিয়ে আসবে, 1-2 ঘন্টা। আমিও তাই একদম ভোরবেলা সকাল সকালে মিষ্টি হাওয়া খেতে খেতে মনে এক্সাইটমেন্ট নিয়ে চলে যাই কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন কিন্তু অনেক বড়, কিন্তু দূরে দেখতে পাই অনেকেই লাইন টাইন দিয়ে রয়েছে, তার উপর তো হাই সিকিউরিটি পুলিশ টুলিশ রয়েছে। বুঝে গেলাম যে না, ওইখানেই লাইন দিতে হবে। তো প্রথমেই তো মৈত্রী এক্সপ্রেসের জন্য কিন্তু আলাদা স্টেশন রয়েছে, সেখানে ঢোকার জন্য প্রথমে তোমার টিকিট, তোমার পাসপোর্ট পুলিশরা চেক করে আবার তোমাকে একটা লাইনে দিতে হবে। তো মেইন বিল্ডিংটা সেখানে ঢোকার জন্য সেখানে একজন গার্ড থাকবে, সে তোমার ট্রেনের টিকিটের সাথে তার যে লিস্টটা রয়েছে সেটা কিছু একটা চেক করবে। আর তারপরে মেইন জোন, সিকিউরিটি জোন, যেখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো বাদই দাও, ফোন ইউজ করাও কিন্তু একদম মানা। তো সেখানেই টোটাল সিকিউরিটি চেক ইন হয়, ইমিগ্রেশনের কাজবাজ হয়, আর সেই সব করে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট পরেই আমরা চলে যাই মৈত্রী এক্সপ্রেসের সামনে। ট্রেনটা দাঁড়িয়েই ছিল ওখানে, আর সেই ট্রেন স্টেশনটা কিন্তু নর্মাল লোকাল ট্রেনের স্টেশন থেকে পুরোপুরি আলাদা। পুরোপুরি গার্ড টার্ড রয়েছে, অনেক পুলিশ অফিসার ওখানে রয়েছে, মিলিটারিটা ওখানে রয়েছে। আর ইভেন কি ট্রেনে ওঠার সময় একজন পুলিশ তোমার টিকিট চেক করেই তোমাকে কিন্তু ট্রেনে উঠতে দেবে। তো ফাইনালি ট্রেনে উঠে দেখলাম যে না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, লাগেজ রাখার ভালো মতন জায়গা টায়গা রয়েছে। আর আমিও দেখলাম যে উইন্ডো সিট পেয়ে গেছি। একজন সোলো ট্রাভেলারের কাছে জানলার পাশে সিট পাওয়া মানে স্বর্গ। আর তার উপর চেয়ার টেয়ারে বসে দেখলাম যে না, বেশ কমফোর্টেবল রয়েছে, কোজি রয়েছে, তো বেশ ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে। কিন্তু এই সব হতে হতেই দেখি 7টা 15-20 বেজে যায়, এদিকে ট্রেন ছাড়ার নাম নেই। ফাইনালি 8 ঘন্টা লেটে ট্রেনটা ছেড়েছে। আমি জানি না এরকম হয় কিনা ইন্টারন্যাশনাল ট্রেনে। আমার রীতিমতন খিদে পেয়ে গেছে, সকালবেলা একটু খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তো আবার তো কলকাতাকে বাই বাই করে দেওয়ার পালা। তো কলকাতা স্টেশনকে তো আমরা টাটা বাই বাই করে দিলাম। এবার তোমাদের চট করে বলে দিই, মৈত্রী এক্সপ্রেসের মানে কলকাতা থেকে ঢাকা অথবা খুলনা যাওয়ার ট্রেনের টিকিট তোমরা কোথায় পাবে। সেটা হচ্ছে এক, ইস্টার্ন রেলওয়ে অফিস, যেটা বিবাদীবাগ স্টেশনের একদম পাশেই, আর একটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে। কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করবো কিছুদিন আগে গিয়ে ট্রেনের টিকিট কাটা। দেখো ট্রেনটা কিন্তু পুরোটাই এসি, আর পুরো ট্রেনে 2 রকম তুমি পাবে সিট। একটা হচ্ছে 1600 টাকা, যেটা আমি পার্সোনালি ট্রাভেল করেছি, আর একটা হচ্ছে 2200 থেকে 2300 টাকার মতন। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, ট্রেনের টিকিট কাটার জন্য কিন্তু একদম ভোর ভোরে এই অফিসগুলোয় পৌঁছে যাবে, কেননা 9টা 10টার পরে তুমি যদি যাও তাহলে কিন্তু অফিস খুলবে, কিন্তু ট্রেনের টিকিট আর পাবে না। আর পাসপোর্ট অবশ্যই নিয়ে যাবে, পাসপোর্টের ডিটেলস গুলোই ফর্মে তোমার ফিল আপ করতে হবে, কোন ট্রেনে যাবে এইসব জাস্ট ডিটেলস দিয়েই ফর্মটা জমা দিলেই ওখানে হয়ে যাবে। দেন কিছুক্ষণ পর তোমার যখন নাম্বারে আসবে তখন তোমাকে ওখানে পে করে টিকিটটা নিতে হবে। তো ট্রেনের টিকিট কাটার খুশিতে এবার তোমাদের বাথরুম ট্যুর দিয়ে দিই। দেখো বাথরুম প্রথমেই গিয়েছিলাম, দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ইন্ডিয়ান অপশনও ছিল, কোমোডো ছিল। মাঝে মাঝে একটু কেঁপে যায় ট্রেনটা, তবে কোনো ব্যাপার না, বাথরুমটা হেভি সুন্দর ক্লিয়ার। পরে কি অবস্থা হয়েছে তা জানি না, আমি তো প্রথমে গিয়ে তোমাদের জন্য একটা সুন্দর বাথরুম ট্যুর করে নিলাম। আর বাথরুম থেকে বেরিয়েই দেখি নানান খাদ্যের অপশন, বেশ কিছু ড্রিঙ্কস, জলের বোতল, তারপর চিপস টিপস ছিল, আরো বেশ কিছু স্ন্যাক্সের আইটেমও কিন্তু মাঝে মাঝেই আসছিল। তবে বাবা সকালে ট্রেনের ব্যাপার, পেটের কোনো গড়বড় হবে তার জন্য একটা বিস্কুট আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর উইন্ডো সিট পেয়েছি বলে কথা। আহা হা, সুন্দর বিস্কুট আর সকালে সুন্দর গ্রিনারি ভিউ, আর সাথে সাথে ইন্ডিয়ান লোকাল ট্রেন স্টেশনগুলোকে টাটা আলবিদা করতে করতে দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তো ভাই জেগেছিলাম, কারণ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে লাস্ট স্টেশন গেদে স্টেশনে চলে এসেছি, যেটা হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে বাংলাদেশ বর্ডারের শেষ স্টেশন গেদে। এখানে ইন্ডিয়ার যে মিলিটারি বা বিএসএফ থাকতো না, যারা সিকিউরিটি দিত, তারা নেমে যাবে। এর পরের স্টেশন থেকে বাংলাদেশের যারা রয়েছে তারা উঠবে। ওই গেদে স্টেশনে কিন্তু ইন্ডিয়ান সব মিলিটারিরা, সব পুলিশ অফিসাররা নেমে যায়, আর এরপরে আমরা প্রবেশ করব কোথায়, বাংলাদেশে। তো বাংলাদেশ চলে এসেছি, আর এইটুকু ডিস্টেন্সে 8 ঘন্টা কিন্তু টাইমও বেড়ে গেল, মানে ওখানে 10টা বাজে, এখানে 10:30, 2 ঘন্টার মতন লাগলো তোমার গেদে টেদে ছাড়িয়ে এবার বাংলাদেশে চলে এসেছি। আর তার কিছুক্ষণ পরেই আমরা এন্ট্রি নিই বাংলাদেশের বর্ডারের প্রথম স্টেশন, সেটা হচ্ছে দর্শনা। এখানে কিন্তু কাউকে নামতে দেওয়া হয় না। ইভেন কি তোমার কলকাতা স্টেশনে তুমি যে উঠবে তার মধ্যে কোনো স্টেশনে কিন্তু নামতে দেওয়া হবে না। তবে প্রবলেমের কিছু না, কেন খাবার দাবারের কিন্তু ভরপুর অপশন। তার সাথে সাথেই দেখলাম বাংলাদেশি পুলিশরা বড় বড় বন্দুক নিয়ে গার্ড টার্ড দিচ্ছে। আর আমি ভেবেছিলাম না, সেই সকালবেলা উঠেছি, আমি ভেবেছিলাম ঘুমটুম পাবে, হয়তো ট্রেনে ঘুমটুম দিয়ে দেবো, কিন্তু অন্য একটা ইন্টারন্যাশনাল ট্রেন, অন্য দেশে যাচ্ছি বলে কথা, ওই এক্সাইটমেন্ট আর ঘুমটুম কিচ্ছু আসেনি।
হেভি তোমার এনজয় করছি, আর বাইরের ভিউটাও দেখছি। আর তোমরা ফিল করবে না যে এটা ইন্ডিয়ায় আছে না বাংলাদেশে, সব একই রকমই লাগবে, মানুষজনও একই রকম, কথাবার্তা সবাই ভালো। তো এখানে তোমার চিকেন বিরিয়ানি টাইপের পাওয়া যায়, সেটাকে কর্ক মুরগি বলে। দেখি একটা প্যাকেটটা দেখি দাদা, এখানে তোমার বাংলাদেশি 170 টাকা, তুমি ইন্ডিয়াও নিতে চাও ইন্ডিয়াতে 170 টাকায় তোমার দিতে হবে। আপাতত অতক্ষণ এই চেয়ারে বসে টসে থাকা যাচ্ছে না, তাই একটু হেঁটে চলে বেড়াচ্ছে। দেখো ব্যাপারটা হচ্ছে, প্রথমে ভাবছিলাম নেবো, তবে দেখলাম সুন্দর গন্ধটা হেভি বেরোচ্ছে। আর এখানে বাংলাদেশি সুন্দর সুন্দর নোট, তবে এখানে নোটের কোয়ালিটিগুলো না অনেকটা মানে একটুখানি কাঁচা কাঁচা টাইপ। চেঞ্জ করে নেবো, এটা একটু চেঞ্জ করে দাও। বাংলাদেশের বড় বড় নদী, বড় বড় ব্রিজ, ইভেন কি একটা পাওয়ার প্ল্যান্ট দেখলাম যেখানে লাখ লাখ কোটি টাকা খরচা করে এই পারমাণবিক কেন্দ্রটা নাকি তৈরি হচ্ছে। এর সাথে সাথে দেখা হলো আমাদের বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার যে মৈত্রী এক্সপ্রেস, তার সাথে। আর এই সব দেখতে দেখতেই কখন দুপুরের টাইম হয়ে যায় আর পেয়ে যায় খিদে। তো ভাবলাম যে শরীফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাটারার্স এর এই মোরগ পোলাও, কক পোলাও যেটা আর কি বাংলাদেশে, এটা কিন্তু ফেমাস খুবই। তো সেইটার খাবার দাবার কেমন হবে দেখা যাক। আর আনবক্সিং করতেই দেখি সুন্দর একটা চিকেনের বড় পিস, যেটাকে কিন্তু এখানে চিকেন রোস্ট বলে, আর খুবই টেস্টি হয়। তার সাথে সাথে পোলাও, কিন্তু আমাদের দেখে তো ভাত লাগছিল, কিন্তু ওটার টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল, সুইট ছিল। ইভেন কি চিকেনের গ্রেভিটাও কিন্তু দারুণ ছিল। আর এটাকে খেতে হয় সুন্দর লেবু টেবু ছড়িয়ে, তারপরে মিক্স করে মাংসের টুকরো দিয়ে, আর ডিম একটা সিদ্ধও ছিল। কিন্তু এই খাবো কি, চলে আসে আমাদের টিটি। বাংলাদেশি টিটিরা ট্রেনের টিকিট চেক করতে কিন্তু চলে আসে, আর টিকিটটা পাশেই রাখা ছিল। তো বাংলাদেশি টিটি স্যারদের আমি টিকিটটা দেখি, আবার মধ্যাহ্ন ভোজনে আমি ফিরে আসি। তার সাথে সাথেই চলে আসে পুলিশ, আর যারা ইন্ডিয়ান সিটিজেন তাদেরকে একটা ফর্ম ধরিয়ে দেয়, যেটাকে টোটাল ফিল আপ করে ঢাকা স্টেশনে নামার সময় জমা দিতে হবে। আর তারপরেই দেখি যে বঙ্গবন্ধু সেতু, হিউজ একটা খুব বড় সেতু, যেটা যমুনা নদীর উপর থেকে যাচ্ছে। আর এর সাথে সাথে কিন্তু চালান বিল দেখতে পাই, সেটা হচ্ছে হিউজ, মানে 4টি ডিস্ট্রিক্টে এটা ছড়িয়ে আছে, 47টা নদী এই চালান বিলের সাথে কানেক্ট হয়েছে, মানে এত বড়। তো এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হালকা একটু ঘুম হয়, কিন্তু তার সাথে সাথেই দেখি উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় সব বিল্ডিং, আর লোকেরাও দেখছি বেশ তড়জড়ো করা শুরু করে দেয়। বুঝতে পারলাম যে ঢাকা শহরে আমরা ঢুকে পড়েছি। তো আমাদের ট্রেনটা নেমেছে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। এখানেও কিন্তু আবার ইমিগ্রেশন হবে, সিকিউরিটি চেক হবে, তাই আবার সেই লম্বা লাইন। টাইমের আগেই পৌঁছে গেলাম। এখানে শুধু এখন ইমিগ্রেশন করতে হবে। তবে এতক্ষণ বসে থাকার পর এই দাঁড়াতে বেশ একটা প্রবলেম হচ্ছিল না, তবে লাইনটা যা বড়। তো মোটামুটি আধ ঘন্টার মতন আমাদের টাইম লাগলো সেই ফর্মটা এখানে জমা দিতে হয়। তারপরে এখানে তো আর ভিডিওগ্রাফি করা যায়নি, বেরিয়ে আসি। আর ঢাকা ক্যান্টনমেন্টের বাইরে কিন্তু অনেক গাড়ি টাড়ি সব কিছু ব্যবস্থা রয়েছে। আর ট্রেনে আসতে আসতে বেশ কিছু বাংলাদেশি ফ্রেন্ড আমার হয়ে যায়, আর তারা বলে দিয়েছিল যে উবের অ্যাপ, পাঠাও, ফুড পান্ডা, এইসব অ্যাপ অবশ্যই ইনস্টল করতে। আর সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে উবের অ্যাপ বুক করে নিই গাড়ি। আর গন্তব্যস্থল ছিল আমাদের পুরো ঢাকার মাঝে। আর আমি না সেই ছোটবেলায় এসেছিলাম বাংলাদেশ, তো 10 থেকে 12 বছর পর বাংলাদেশের একটা নতুন রূপ দেখে না হেভি লাগছিল। তো তোমাদের কেমন লাগলো আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ট্রেনে, অথবা বলতে পারো ট্রেনে করে কলকাতা থ্রু বাংলাদেশের ভিডিও? অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর যারা ট্রেনে অলরেডি জার্নি করে এরকম ঢাকা বা খুলনা গেছো, তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করো। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।